তো জানো খালামণি তোমার জন্য কি তৈরি করছি? হ্যাঁ জানি, বিফ অনিয়ন। হ্যাঁ, বিফ অনিয়ন। তাহলে আমি একটু হাতটা ধরে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা খুব অল্প করে তেল দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ। আর এর মধ্যে দিয়ে দিব মাখন 2 টেবিল চামচ পরিমাণ। আপু, তেলটা আগে দিয়ে নিলে মাখনটা পুড়ে যাবে না। আচ্ছা, এখন একটু গলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি এখানে 2 চা চামচ দিচ্ছি। তারপর দিব আদা কুচি। আদা কুচি দিচ্ছি 1 চা চামচ। এখন এটা একটু ভেজে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিব গরুর মাংস। এখানে বোনলেস করে নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার পছন্দের মাংস এটা। আচ্ছা, এখন এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো মাংসটার রং যখন বদলে যাবে, সাদা হয়ে যাবে, তারপর আমরা একে একে সব সস দিব। এখানে একটু সয়া সসটা বেশি লাগবে, তার মানে আরো মজা হবে। 3 টেবিল চামচ দিলাম। এখন একটু ওয়েস্টার সসটা দিব। এটা এটা দিব 2 টেবিল চামচ। ঠিক আছে। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো। এই না, এটা দিব খুব অল্প। এরপর দিব চিনি। চিনিটা কেন দিচ্ছি বলতো? সয়া সসে প্রচুর লবণ থাকে, সেটা ব্যালেন্স করার জন্য। আর এখন অল্প একটু লবণ দিয়ে দিব। এরপর এখন খুব ভালো মতো সসের সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। শাড়ি, এখানে কিন্তু উপকরণ খুব কম লাগে এবং খুব ঝটপট রান্না হয়ে যায়। একদম। এখন শুধু এই যে দেখো, পানিটা যখন টেনে আসবে তখন আমরা দেব পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ নামই তো বিফ অনিয়ন, তো অনিয়ন তো বেশি লাগবেই। সেই সাথে আমরা পেঁয়াজ পাতা দিয়ে দিব। আর দেবো কাঁচা মরিচ। এই তুমি কি ঝাল বেশি খাও না কম খাও? আমি ঝাল কমই খাই। আচ্ছা, তাহলে অল্প করে দেবো, 2-3টা। ঠিক আছে। দেখি তো লোভ লাগছে খাওয়ার। দেখা যাক তোমার কেমন লাগে। আর আপু, ঈদের সময় যদি আমরা করি তাহলে কিন্তু স্বাদেও ভিন্নতা আসবে। একই রকম খাবার খেতে খেতে দেখা যায় যে আমাদের ভালো লাগে না। হ্যাঁ, আপু, এটা কি মুরগির মাংস দিয়েও করা যায়? হ্যাঁ, অবশ্যই মুরগির মাংস দিয়ে করতে পারবে, চাইলে খাসির বোনলেস পিস দিয়েও তুমি করতে পারবে। আচ্ছা, শুধু বিফ দিয়ে করলে বেশি মজা হবে মনে হচ্ছে। তোমার দেখেই তো খেতে ইচ্ছে করছে। আপু, চুলার জালটাকে একটু কমিয়ে দিবেন, পড়ে যাবে না? না, এটা হলো হাই হিটেই করতে হবে, না হলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেবে, তখন খেতে ভালো লাগবে না। আচ্ছা, আর এটা একটু স্মোকি ফ্লেভার করার জন্যই কিন্তু আমি হাই হিটে করছি, আবার এরকম করে করে নেড়ে নিচ্ছি। আচ্ছা, ডিপ সিজলিং এর মতো। হ্যাঁ, আপু, বিফ অনিয়নটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা উপর থেকে শুধু সাদা তেল দিয়ে দিব। অনেক ধন্যবাদ তোমাকে। এই নাও খালামণি, এবার বিফ অনিয়নটি তুমি এখানে সার্ভ করে নাও। ঠিক আছে। রংটা অনেক সুন্দর হয়েছে। দেখতে লোভনীয়, খেতেও নিশ্চয় লোভনীয়। এখন উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিই আর সাদা তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেল বিফ অনিয়ন।